আমি কখনো এয়ারপোর্ট যাইনি। এই গল্পগুলো কিছু, কিছু সাংবাদিক সাজিয়েছিল। আমি ঘটনাটা বলি। আমি আমার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি। কথা বলার ৫ মিনিটের মধ্যে সে টেলিভিশনে দেখছে আমাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে। হুম, সে আমাকে ফের ফোন করল। বলল যে, "তোমাকে নাকি এয়ারপোর্টে গ্রেপ্তার করেছে। তুমি আসলে ভালো আছো?" আমি বললাম, "আমি তো এয়ারপোর্টেই যাইনি।" আমি তো টেলিভিশন দেখছি না তখন। আমার ওখানে টেলিভিশন ছিল না আমি যেখানে ছিলাম। তো হুম, বলল যে, "তুমি কি আসলে কি ভালো আছো?" আমি এয়ারপোর্টে যাইনি। আমাকে গ্রেপ্তার করার প্রশ্ন আসবে কেন? এই যে কতগুলা আগের ফুটেজ দিয়ে এরকম একটা নিউজ করা, এই অর্বাচীনের মতো যে সমস্ত সাংবাদিক এগুলো করেছে, আজ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় এগুলোর। আর আমি অত বোকা নয় যে আমি সেই পরিস্থিতিতে আপনার এয়ারপোর্টে যাব। যেখানে আমার ফোনেই আমি বন্ধ রেখেছিলাম। আমার সমস্ত ফোনগুলোই বন্ধ ছিল। এমনকি ফোন সেট আমার সাথে ছিল না। আমার যে রেগুলার ফোন সেট সেগুলো আমার কাছে ছিল না। কারণ ফোন সেটের মাধ্যমে ফোন বন্ধ থাকলেও ফোন সেটের মাধ্যমে আপনি কোথায় আছেন সেটা ট্র্যাক করতে পারে। হুম। সেজন্য এমনকি আমার ফোন সেটও আমার সাথে ছিল না। আর বলছে যেখানে আমি আমার ফোন সেট আমার সাথে রাখিনি সেখানে আমি এয়ারপোর্ট কি জন্য যাব? এই যে গল্পগুলো বানানো, একেকটা গল্প আমাদের বিরুদ্ধে নানা গল্প সাজিয়ে পত্র-পত্রিকায় যেভাবে আমাদের চরিত্র হনন করা হয়েছে, আমি আম আ একটু নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে। এগুলোর তো আমি যদিও বা প্রত্যেকটিরই জবাব দিয়েছি। কিন্তু এইভাবে একজন রাজনীতিবিদের আপনার চরিত্র হনন হচ্ছে রাজনীতিবিদকে হত্যা করা। এবং যেভাবে এগুলো করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে নয়, অনেকের বিরুদ্ধে বেশিরভাগের ক্ষেত্রেই করা হচ্ছে, এটি আসলে সমীচীন নয়। এবং এই ক্ষেত্রে কিছু সাংবাদিক বাধ্য হয়ে এগুলো লিখতে বাধ্য হচ্ছেন। আবার কেউ, কেউ এগুলোকে আপনার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েও সেগুলো করছেন। এটি সমীচীন নয়। এবং আপনাকে আপনার যে হুম, এয়ারপোর্টে যাওয়া সেটি বাংলাদেশের শীর্ষ আপনার টেলিভিশন চ্যানেলগুলো দেখিয়েছে। আমি পরে শুনেছি। আমি হুম, হুম, এখনো হুম। আমার হয়। জুনায়েদ আহমেদ পলক এবং আপনি একসাথে মানে উনি জুনায়েদ পরে আহমেদ অ্যারেস্ট হয়েছেন, আপনি হন নাই। এরকম ব্যাপারটা এসেছিল। আমি কখনো ওখানে যাইনি। These are all মানে fake ৫ই আগস্টের পরে আপনি দেশেই ছিলেন। না আছে দেশের বাইরে? সপ্তাহ দেশে ছিলাম। ১ সপ্তাহ দেশে ছিলেন। কয়েক সপ্তাহ। কয়েক সপ্তাহ। আচ্ছা। তার মানে কি আপনি সেপ্টেম্বরে এসে বাইরে সেপ্টেম্বরে বা অক্টোবরের দিকে আমি প্রায় মাসখানেক পরে দেশে এসেছি। দেশের বাইরে আচ্ছা। আচ্ছা, চরিত্র হনন মানে রাজনীতিকদের চরিত্র হনন এভাবে করা হয়, যেটা আপনি বলছিলেন। আপনি আপনার নিজস্ব বক্তব্যে অনেক ক্ষেত্রেই বলেছিলেন যে তারেক রহমান পলাতক। তারপরে খালেদা জিয়াকে নিয়েও বিভিন্ন কথা বলতেন। তো সেটাকে আপনি কিভাবে মানে আ বলবেন? দেখুন এখন আমাদের আপনি নিজেও তো দেশের বাইরে আছেন। দেখুন আমাদের একটা পার্টি লাইন আপ ছিল। আমি যেহেতু প্রচার সম্পাদক ছিলাম এবং আমি যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম, আমি পার্টির বিকল্প মুখপাত্র হিসেবে কাজ করতাম। আমাকে তো পার্টি লাইন আপে কথা বলতে হতো। শুধু আমি এইটুকু বললাম যে পার্টি লাইন আপে আমাকে কথা বলতে হবে। পার্টির একটা লাইন আপ থাকে কি বলতে হবে, হ্যাঁ? এবং কখন কোনটা বলতে হবে সেটা একটা লাইন আপ থাকে, একটা ইনস্ট্রাকশন থাকে। সুতরাং আমাকে সেই লাইনে সবসময় এখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও পার্টি লাইন আপের বাইরেতে গিয়ে উনি কিছু বলতে পারেন না। আর অন্যরা যারা কথা বলেন বিএনপির পক্ষে, তারাও তো পার্টি লাইন আপের বাইরে গিয়ে কোনো কিছু বলতে পারেন না। তাদেরকে বলতে হয়।